হরে কৃষ্ণ। আজকের গল্পের নাম চিরন্তন বাঁশির সুর। বৃন্দাবনের সবুজ বাগানে যেখানে ফুলের গন্ধ মধুর থেকেও মিষ্টি আর যমুনার ঢেউ যেন সুন্দরভাবে বয়ে যাচ্ছে, সেখানে একদিন শ্রীকৃষ্ণ হাঁটছিলেন এক বিশেষ উদ্দেশ্যে। তার হৃদয়ে চেয়েছিল এমন এক বাদ্যযন্ত্র যা শুধু সুর নয়, প্রেমের সার কথা বহন করবে। তার দৃষ্টি পড়ল এক বিনম্র বাঁশগাছের উপরে। কৃষ্ণ মৃদু হাসি নিয়ে কাছে গিয়ে বলল, হে বাঁশ, আমি তোমাকে আমার বাঁশি রূপে গড়তে চাই, কিন্তু তোমাকে তো কেটে ফেলতে হবে, ফাঁক করে ছিদ্র করতে হবে। তোমার যেটুকু পরিচয় আছে তা হারিয়ে যাবে, আর যন্ত্রণাও সহ্য করতে হবে। তুমি কি রাজি? বাঁশ হাওয়ায় দুলে যেন প্রণাম করল। তার উত্তর এলো ভক্তির সুরে, প্রভু, আমার পরিচয় আপনার ইচ্ছার হাতেই। যদি আপনার সেবায় নিজেকে বিলেতে হয়, তবে এই দেহ কেটে ভরে তুলুন আপনার সুরে। তখন কৃষ্ণ তার কোমল অথচ দেবীয় হাতে বাঁশটিকে বাঁশিতে রূপ দিলেন। আর যখন ঠোঁটে তুললেন, প্রথম যে সুর বেজে উঠল তা আর সাধারণ সুর নয়, তা ছিল এক আকাশীয় সঙ্গীত। পাখিরা থেমে গেল, হরিণরা থমকে দাঁড়ালো, গাছেরা ঝুঁকে এলো, গোপীরা মুগ্ধ হলো, যমুনার ঢেউ আনন্দে কেঁপে উঠল। সমগ্র বিশ্ব যেন সেই সুর দুলে উঠল। সেই থেকেই কৃষ্ণ হলেন মুরলী মনোহর, যার বাঁশি হৃদয়ে গলা আর আত্মাকে জাগিয়ে তোলে। কিন্তু বাঁশির প্রকৃত মহাত্ম্য পূর্ণ হয়েছিল রাধার মধ্যে। কৃষ্ণের প্রতিটি সুর আসলে ছিল রাধার প্রতি এক আহ্বান। রাধা ছাড়া সেই বাঁশি কেবল শব্দ, রাধার সঙ্গেই তা হয়ে উঠেছিল প্রেমের ভাষা। কিন্তু সময় তো চিরন্তন। যখন রাধা এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, বৃন্দাবনের রূপও যেন ফিকে হয়ে গেল। কৃষ্ণ তখনও বাঁশি বাজালেন, কিন্তু তাতে আর আনন্দ ছিল না, শুধু ছিল আকুলতা। অবশেষে দুর্ভরাক্রান্ত হৃদয়ে তিনি বাঁশিটিকে ভেঙে যমুনার তীরে ফেলে দিলেন। কারো কারো মতে মাটি তার টুকরোটাকে আপন করে নিল, কারোর মতে নদী তা ভাসিয়ে নিয়ে গেল নিজের বুকে। তবু আজও পৃথিবীর সেই সুর শোনে। যখনই ভক্ত হৃদয়ে কৃষ্ণের নাম উচ্চারিত হয়, বাঁশির সেই সুর মৃদু প্রতিধ্বনির মতন বাজে। ভক্তির গান, প্রেমের চিরন্তনী স্মৃতি। আজ এই বলে গল্পটি শেষ করলাম। জয় শ্রীকৃষ্ণ।